আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে জানাই আমার নতুন ভিডিওতে স্বাগতম। আমরা বর্তমানে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আগামীকালকে হচ্ছে ঈদ উল ফিতরের ঈদ, তো আমরা ঈদের নামাজ পড়ার জন্য মক্কা থেকে মদিনা যাচ্ছি। আমরা একটা লম্বা জার্নি শেষ করে সারা রাত জেগে উমরা করে সকাল 10টার দিকে এসে ঘুমিয়ে 2টোর দিকে উঠে এখন প্রায় 2:30 বাজে আমরা জেদ্দা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর জেদ্দা থেকে মদিনার দূরত্ব প্রায় 460 থেকে 470 কিলোমিটার। আপনারা সাথেই থাকুন, আজকের ভিডিওটি অনেক সুন্দর হতে যাচ্ছে। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মদিনার দৃশ্য। তবে এই পাশের দৃশ্যটি দেখুন কত সুন্দর। এক ব্যক্তি বা অনেক ব্যক্তি হয়তো পাহাড়ের উপরে বাড়ি বানিয়ে রেখেছে, আর সেখান পর্যন্ত সরকার সমস্ত ব্যবস্থা করে দিয়েছে, যেমন পানি, বিদ্যুৎ, রাস্তা, সব কিছু। কত সুন্দর দৃশ্য। এই দৃশ্য দেখতে দেখতে আমরা সন্ধ্যা হয়ে গেছে, প্রায় মদিনার কাছাকাছি পৌঁছে গেছি। জীবনে প্রথমবারের মতো মদিনার মাটিতে পা রাখলাম, আল্লাহর অশেষ শুকরিয়া। আমরা এক বাংলাদেশি হোটেলে ইফতার করে আমরা সবাই মিলে এখন যাচ্ছি মদিনার উদ্দেশ্যে। আর এই যাওয়ার পথে দেখতে পেলাম এই সামনে যে চালের প্যাকেট দেখতে পাচ্ছেন প্লাস্টিকে ভরে রাখা আছে, এগুলো ফেতরা হিসাবে বিক্রি করার জন্য রাখা হয়েছে। এগুলো ফেতরা বিক্রি হচ্ছে, ফেতরা বিক্রি হয়। সামনেই আমাদের মসজিদুল নববী। কিছুক্ষণ এই ব্রিজটা পার করে কিছুক্ষণ আমরা পিছন দিয়ে এলাম বাঙালি মার্কেট পার করে, ওখানে পুরো বাংলাদেশিদের দোকান। তার সোজা চলে এসেছি, এখন আমরা একটা মেন রোডের উপরে আছি। সামনে উপর দিয়ে যাচ্ছে আমাদের একটা হাইওয়ে, ঠিক তার সামনেই সোজা গেলে একদম আমাদের মসজিদুল নববী। কিছুক্ষণ আগে বন্ধুরা এখানে মাগরিবের নামাজ শেষ হয়েছে, তাই সমস্ত মানুষ মসজিদ থেকে বাড়ির দিকে যাচ্ছে। যখন আবার এশারার আজান পড়বে আবার মানুষ এসে ভরে যাবে এখানে। তো যেহেতু আজকে রমজানের শেষ দিন, আজকে শেষ রমজান হয়ে গেছে অলরেডি, তো কালকে সকালে ঈদ। আজকে এখানে প্রচণ্ড মানুষের আনাগোনা। সামনে দেখতে পাচ্ছেন আমাদের মসজিদে নববীর বিভিন্ন ক্ষেত্রে ভিডিওতে দেখেছি, আজকে সচক্ষে দেখছি। আর এই মদিনার হাওয়া যখন গায়ে লাগছে, জানটা জুড়িয়ে যাচ্ছে। সত্যি অনেকে বলে যে এখানে একটা অন্য রকমের ফিল পাওয়া যায়, আসলে সেটা আমি পাচ্ছি। এটা একটা বাংলাদেশি ভাইয়ের দোকান, তো ঈদের নামাজ পড়ার জন্য এখান থেকে একটি জুব্বা কিনে নিলাম। ভাই সত্যি এই জায়গাটা অসম্ভব সুন্দর। এই যে রাস্তাতে যাচ্ছি আমরা, তার দুই পাশে প্রচুর দোকান সারি দেওয়া আছে। একটু আগে আমরা এক দোকানের মধ্যে থেকে জুব্বা কিনলাম, ঈদের দিন নামাজ পড়বো তাই। আর এই দুই পাশে প্রচুর বিভিন্ন রকমের দোকান আছে, খেজুরের দোকান থেকে শুরু করে আতরের দোকান, জামা কাপড়ের দোকান, অনেক কিছু আছে। আপনাকে বার্গেনিং করে অবশ্যই কিনতে হবে। আপনাদের জানিয়ে রাখি, এই দোকানগুলোতে কোনো কার্ড চলে না, শুধুমাত্র ক্যাশ চলে। আর এই প্রথমবারের মতো আমি মদিনা মসজিদে, আমাদের মসজিদে নববীতে পা রাখলাম, যে অনুভূতি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ শেষ হয়ে মানুষ চলে গেছে, কিন্তু এখনও দেখুন কত মানুষ বসে আছে এশার নামাজ পড়বে। সেই জন্য যাতে জায়গা পেতে অসুবিধা না হয়, তাই মানুষ এখনও উঠছে না। আমরাও 4 সাথী মিলে জায়গা খুঁজছি, কোনো এক জায়গায় বসে। আমরা মাগরিবের নামাজ পড়তে পারিনি, তো আমরা এশারের নামাজ পড়বো, মাগরিবের নামাজ পড়বো এখানেই। এরপরে আমি পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। এশারের আজান শেষে আমরা নামাজ পড়লাম, এশারের নামাজ শেষ। আর যে দৃশ্যগুলো আমরা ভিডিওতে দেখেছি, বিভিন্ন রকমের ফটোতে দেখেছি, আজ আমরা সেখানে সচক্ষে দাঁড়িয়ে দেখছি সব কিছু, যা কল্পনারও বাইরে আমার জন্য। যেগুলো আমরা বিভিন্ন সময় ভিডিওতে দেখি, সেখানে আমি দাঁড়িয়ে আছি। এই যে আমার সামনে যে মিনারগুলো আছে, সেগুলো আমরা কত ফটোতে ভিডিওতে দেখেছি, আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি সচক্ষে দেখছি। তো বন্ধুরা, সামনে যে গম্বুজটা দেখতে পাচ্ছেন, এর নিচে আছে নবীজির রওজা মুবারক। এখানে আমাদের 2 সাহাবী সহ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক আছে। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে এই জায়গাটি পুরো ঘুরিয়ে দেখাবো। প্রচুর মানুষ, এত মানুষ আমি একসঙ্গে
খুব কম সময়ে দেখেছি একত্রে। আর এটি হচ্ছে ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গা মদিনা, যেখানে এত মানুষ হওয়াটাই স্বাভাবিক। তার উপরে কালকে আবার ঈদ, আর মদিনায় আসলে আপনার মন খুশিতে ভরে যাবে। এত রকমের মানুষ, এত প্রকারের মানুষ। এই যে সামনে মানুষগুলো দাঁড়িয়ে আছে, এরা নবীজির রওজা মোবারকে ঢোকার জন্য দাঁড়িয়ে আছে। ইনশাল্লাহ আমরাও সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো নবীজির রওজা মোবারক। এই যে সোজা ওটা মেন রোড থেকে গেট আসছে, হ্যাঁ, ওই গেটের এই পাশটা জান্নাতুল বাকি, এই যে এই দেওয়ালটা। আর আমি আছি ওই সোজা দিয়ে হেঁটে এসেছি, আমি ছিলাম এই দিকে, এদিক আমি এই দিক দিয়ে হেঁটে এসেছি সোজা 316 দিয়ে দিয়ে এই গেটের মেন দিক দিয়ে আমি এদিকে এসেছি। তো এটা হচ্ছে জান্নাতুল বাকি, আর এইটা হচ্ছে আমি দাঁড়িয়ে আছি 358, আর এটা হচ্ছে মসজিদের শেষ, মানে বিল্ডিংয়ের শেষ। এটা হচ্ছে জান্নাতুল বাকি। তো আমরা ঢুকতে পারিনি আজকে। আমরা যে গার্ড আছে তাকে জিজ্ঞেস করলাম যে এটা কবে খুলবে, ঢুকতে চাই আমরা। তো বললো ঈদের কারণে এখন 4 দিন বন্ধ থাকবে, সম্ভবত প্রচুর ভিড় হবে এই জন্য। তো ওই জন্য এখন আমাদের কপালে আর হলো না দেখা জান্নাতুল বাকি। ভিতরে দেখালো, গেটটা দিয়ে আমরা দেখতে পেলাম হালকা করে, প্রচুর পুলিশ মোতায়েন করা আছে। এটা হচ্ছে জান্নাতুল বাকির দেওয়ালের ভেতরেই হচ্ছে জান্নাতুল বাকি। তো হয়তো অনেক বড় এরিয়া, তার আমি একদিকে দাঁড়িয়ে আছি, এই যে গেট নাম্বার 358, তার পাশে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে মসজিদে নববী। তো আমাদের গ্রামের এক ভাই সেখানে থাকে, তো তাকে আমি এই 358 নম্বরের ঠিকানা দিয়েছি, সেখানে আসছে। এই যে দৌড় নম্বর 358, তার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে সেই জান্নাতুল বাকি যেখানে সমস্ত সাহাবীদের কবর এখানে আছে। তো এখানে দেখার জন্য চেষ্টা করলাম, ঢুকতে পারলাম না। নর্মালি সকালবেলা আর মাগরিবের আগে সম্ভবত খোলা থাকে। এখন আমাদের এখানে এশারের নামাজ পড়লাম, তো এখন না খুলে থাকারই কথা। তারপরে গিয়ে দেখলাম আমাদের একজন সাথীর বাবা মারা গেছে, তার কবরের ভিতরে আছে। তো সে চেষ্টা করলো বলে, তো বাট দিল না ঢুকতে, যে আমার চাকরি চলে যাবে, সিকিউরিটি গার্ডটা বলছে। ভিতরে অনেক পুলিশ দেখতে পেলাম, তো দিল না ঢুকতে। আর 4 দিন পরে খুলবে, তখন ঢোকা যাবে। কিন্তু আমরা যেহেতু চলে যাবো আমরা কালকেই, তো 4 দিন থাকতে পারছি না, দেখতে পাচ্ছি না। তো ইনশাআল্লাহ কোনো আরেকদিন আবার যখন আসবো জান্নাতুল বাকি দেখবো সময় করে এসে ইনশাআল্লাহ। বাংলাদেশের হুজুর শেখ আদনান বলেছিল যে মদিনায় একটা অন্যরকমের আবহাওয়া আছে, মদিনার হাওয়া একটা অন্যরকমের ভালো লাগা আছে। আর সেটা সত্যি আজকে অনুভব করতে পারছি এই মদিনার বুকে আসার পরে। দারুণ একটা অনুভব, দারুণ একটা জায়গা, খুবই ভালো লাগছে আমার এখানে এসে, খুবই ভালো লাগছে। জীবনে প্রথমবারের মতো মসজিদ আল নববীর ভিতরে ঢুকছি, মনে হচ্ছে জীবনে কিছু অর্জন করলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রিজকা, আল্লাহু আকবার। মসজিদে নববী জীবনে প্রথমবার ঢুকলাম, যেটাকে সারা জীবন আমরা চোখে দেখেছি, খালি চোখে দেখেছি ভিডিওতে। এই যে মসজিদে নববী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমার সঙ্গে সাদ্দাম, আমাদের সাদ্দাম জমজমের পানি, এটা হ্যাঁ এরকমই দিচ্ছিল কালকে মক্কাতেও। এছাড়া নামাজ শেষ হয়েছে এখন, কালকে সকালে ঈদ। তো আমরা প্ল্যান করছি এই মসজিদের ভিতরে নামাজ পড়বো ঈদের। আর শুনলাম যে আমার ভাই বলছে যে যদি ঈদের নামাজ মসজিদের ভিতরে পড়তে হয় তাহলে এখন থেকে জায়গা ধরে বসে থাকতে হবে, নাহলে সকালে যদি আসি রাস্তার ওই পারে একদম এলাকার বাইরে গিয়ে পড়তে হবে। তো সে সুযোগ আমি নিব না, আমি মসজিদের ভিতরে নামাজ পড়বো ইনশাআল্লাহ। প্রথমবারের মতো এসেছি, এত সুন্দর মহল আর এত সুন্দর লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি। আর এই যে ভিতর পুরো খালি, এখন প্রায় খালি বললে চলে। তো ইনশাআল্লাহ এখানে বসবো। আমার পাশে সাদ্দাম আছে, সে হাসছে। আমার গ্রামের ছোট ভাই, সে মদিনাতে থাকে অনেক দিন ধরে। তো সে আমাকে বিভিন্ন জায়গাগুলো ঘুরে এখানে দেখাচ্ছে, এবং আমি জানতাম না যে এখানে কীভাবে ঢুকতে হয় নবীজির রওজা মোবারকে। তো সে এখানে আমাকে নিয়ে এলো। প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, আমাদের সামনে ব্যারিকেড লাগানো আছে, কারণ সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ঢুকতে হবে নবীজির রওজা মোবারকে। তো যেহেতু ভিতরে অনেক মানুষ আছে, তাই আমাদের সামনে ব্যারিকেড দেওয়া আছে, যেখানে দাঁড়িয়ে আছি। সামনের ভিতরের মানুষগুলো নবীজির রওজা মোবারক দেখে বেরিয়ে গেলে তারপর এখানকার গেটটা খোলা হবে, আমরা ভিতরে চলে যাব। তারপর আবার গেট লাগিয়ে দেওয়া হবে, আমাদের পিছনের লোকগুলো এসে আবার এখানে দাঁড়াবে, যাতে ভিতরে প্রচুর পরিমাণ ভিড় না হয়ে যায়, ধাক্কামুক্কি না হয়। এই জন্য এই সুন্দর ব্যবস্থাটি করা হয়েছে। তো বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি নবীজির রওজা মোবারকে ঢোকার জন্য। এখানে আমার মনে হয় না সারা বিশ্বের কোনো দেশের মানুষ পাবেন না খুঁজে আপনি। কত মানুষ দেখুন আমার পিছনে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, বিশাল লাইন। আর এখানে ঢোকার জন্য মানুষ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। সারা দুনিয়া থেকে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নবীজির রওজা মোবারকের এক ঝলক দেখার জন্য। আলহামদুলিল্লাহ।
দিয়েছে আমাদের জন্য। এখন ভিতরে যাবো ইনশাআল্লাহ। এই যে সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, শুকর আলহামদুলিল্লাহ যে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি এই ভিতরে ঢোকার সুযোগ পেয়েছি। আমার সামনে পিছনে শুধু মানুষ আর মানুষ, বলে বোঝাতে পারবো না কি পরিমাণ মানুষ। সবাই এগিয়ে যাচ্ছে নবীজির রওজা মোবারক দেখার জন্য। এই সামনে আছে রিয়াজুল জান্নাত। আপনাদেরকে মসজিদে নববী সম্বন্ধে কিছু ইতিহাস জানিয়ে রাখি। মসজিদে নববী কথার অর্থ হলো নবীজির মসজিদ। এই মসজিদটি ইসলামের দ্বিতীয় মসজিদ। মসজিদে কুবার পরে এই মসজিদটির নির্মাণ করা হয়। বহু হাদিসে বলা আছে এই মসজিদে কেউ যদি জান প্রাণ মন দিয়ে 1 রাকাত নামাজ পড়ে, সেই ক্ষেত্রে তিনি 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব পাবে। অর্থাৎ কেউ অন্য কোনো মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে সওয়াব পাবে, এই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে সেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে। তাহলে আশা করি বুঝতেই পারছেন ইসলামে মসজিদে নববীর কী পরিমাণ গুরুত্ব। এটি হচ্ছে আমাদের ধর্মপ্রাণ মুসলিমদের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থান। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতকালে এই শহরের নাম ছিল ইয়াসিন। তিনি এখানে আসার পরে এই শহরের নাম পরিবর্তন করে মদিনা রাখেন এবং এখানেই প্রতিস্থাপন করেন ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মসজিদ, মসজিদে নববী অর্থাৎ নবীজির মসজিদ। এর আগে তিনি মসজিদে কুবা প্রতিস্থাপন করেন এবং তারপরে এই মসজিদটি প্রতিস্থাপন করেন মদিনা শহরে। আমার ভাই সাদ্দাম আমাকে ঠিক আমার বাম হাতে যে পর্দাটা দেখতে পাচ্ছেন তার সাইডে যেতে বলছেন, কারণ তার এক পাশে আছে রিয়াজুল জান্নাত এবং মিম্বর, যেখানে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। তো এই ধারটা দিয়ে গেলে আপনারা সেই জায়গাগুলো দেখতে পাবেন। সেজন্য আপনাদেরকে বলে রাখবো, যখনই আপনারা রওজা মোবারকের ভিতরে ঢুকবেন এই পর্দার সাইড দিয়ে যাবেন। আপনাদেরকে আরও একটি তথ্য দিয়ে রাখি, আমার বাম হাতের যে পর্দা দেখতে পাচ্ছেন তার ওই পাশ দিয়েও ঢোকার রাস্তা আছে, কিন্তু সেদিক দিয়ে যেতে গেলে আপনাকে নুসুক অ্যাপের মাধ্যমে পারমিশন নিয়ে তবেই ঢুকতে হবে। আর সেদিক দিয়ে ঢুকতে পারলে আপনি হবেন অনেক সৌভাগ্যবান, কারণ সেখান দিয়ে একদম ভিড় থাকে না বললেই চলে, আর আপনি নিশ্চিন্তে ঘুরে আপনি সমস্ত জায়গাটা দেখতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, আমাদের নবীজির দুই পাশে ইসলামের প্রথম 2 সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দেওয়া হয়েছে। নবীজি ইন্তেকাল করার 2 বছর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান, তখন তাকে এখানে কবর দেওয়া হয়। তারও 10 বছর পরে ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পর ওনাকেও এখানেই কবর দেওয়া হয়। আজকে আমার ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে, তার কারণ হচ্ছে আমি আছি বর্তমানে নবীজির রওজা মোবারকের ভিতরে, আর যেহেতু এখানে মানুষ সবসময় আসে না, আসার সুযোগও পায় না, তাই আমি এখানে কোনো রকমের ভিডিও কাটছাট করিনি, সম্পূর্ণ ভিডিওটা রেকর্ড করেছি এবং আশেপাশে যা কিছু আছে সব দেখানোর চেষ্টা করেছি। যেহেতু এখানে প্রচুর মানুষ, তাই খুবই ধীরে সুস্থে আমি আগে বাড়ছি, সেজন্য এখানকার ভিডিওটা অনেক লম্বা হয়েছে, আর যার কারণে আমার পুরো ভিডিওর দৈর্ঘ্যটা প্রায় অনেক লম্বা হয়ে গেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে আছে রিয়াজুল জান্নাত বা জান্নাতের বাগান বা জান্নাতের এক টুকরো বাগান বা পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত, যেটাই বলবেন আপনি, সেটাই এই সামনেই আছে আমার ঠিক বাঁ হাতে। অগণিত মানুষ আমার আগে পিছে আছে, সবাই এক কাতারে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখতে দেখতে। এত মানুষ থাকার পরেও এখানে আপনার কখনোই মনে হবে না যে আপনি আনসেফ। একদম ধাক্কামুক্কি নেই, কোনো রকমের কোনো অস্থিরতা নেই, সুন্দরভাবে মানুষ আপন আপনভাবে এগিয়ে যাচ্ছে। এটাই তো ইসলামের বৈশিষ্ট্য, এটাই তো ইসলামের সৌন্দর্য। এটা হচ্ছে এই মিম্বর, যেখানে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। এখান থেকে আমাদের নবীজি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। এই হচ্ছে সেই মিম্বর, এটাই হচ্ছে মিম্বর। কল্পনা করুন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, আর আমি ঠিক তার পাশে আছি, তার গা ঘেঁষে যাচ্ছি। নিজেকে এতটা সৌভাগ্যবান মনে হচ্ছে যে দুনিয়াতে 200 কোটি প্রায় মুসলিম আছে, তার মধ্যে আমি একজন সৌভাগ্যবান যে এই জায়গায় বর্তমানে দাঁড়িয়ে আছি। শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। বর্তমানে এই যে মিম্বর, এখান থেকে খুতবা দেওয়া হয়, আর এটা হচ্ছে নবীজি দিতেন খুতবা এখান থেকে, আর বর্তমানে এটা ইউজ করা হয়। আমি আর সাদ্দাম আছি, আলহামদুলিল্লাহ। সাদ্দাম আল্লাহর ওসিলায়, সাদ্দামের মানে কি বলে সহযোগিতায় রিয়াজুল জান্নাতের রাস্তা খুঁজে পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো সে এখন দেখিয়ে নিয়ে যাচ্ছে আমাকে। একবার এই ভাইটার কথা চিন্তা করেন, এর ঠিক পিছনে আছে রিয়াজুল জান্নাত, যেখানে এই যে পর্দাতে ঘেরা আছে আমরা দেখতে পাই না, অথচ সে কত বড় সৌভাগ্যবান,
সেখানে ঢুকে সাফ সাফাই করছে এবং রিয়াজুল জান্নাত তার ঠিক পিছনে সে সবসময় চাইলেই হয়তো দেখতে পারে যখনই আসে, আর আমরা চাইলেও দেখতে পাচ্ছি না। এই যে এখান থেকে লাইনটি ডিভাইড করে দেওয়া হচ্ছে, এক পুলিশ কর্মী তিনি এখান থেকে লাইনটা ডিভাইড করে দিচ্ছেন। আর একটু সামনে ডান দিক দিয়ে ঘুরে আমাদেরকে যেতে হবে আগে, আর সামনে গেলে আমরা দেখতে পাবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। তো বন্ধুরা আমরা চলে এসেছি একদম রওজা মুবারকের সামনে। এই যে প্রথম দরজাটা দেখতে পাচ্ছেন, তার পরের দরজাটি হচ্ছে প্রিয় নবীর রওজা মুবারক। বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি, নবীজির রওজা মুবারক জিয়ারত করার অনেক বড় বড় সওয়াব রয়েছে। তার মধ্যে অন্যতম কয়েকটি হাদিস হলো, এক হাদিসে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার ওফাতের পর আমার রওজা জিয়ারত করলো, সে যেন আমার জীবদ্দশায় আমার সঙ্গে সাক্ষাৎ করলো। নবীজি আরো ইরশাদ করেছেন যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। মুসলিম হাদিস। নবীজি আরো বলেছেন যে ব্যক্তি হজ করলো কিন্তু আমার রওজা জিয়ারত করলো না, সে আমার প্রতি জুলুম করলো। এটি তিরমিজি হাদিসে বর্ণিত আছে। আমরা এখন নবীজির রওজা মুবারকের সামনে আছি। এখন আমরা নবীজির রওজা মুবারকের উদ্দেশ্যে মুখ করে আমরা সালাম দিব। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। নবীজির রওজা মুবারক সম্পর্কে আরো একটি হাদিস আপনাদেরকে জানিয়ে রাখি। আবু দাউদের হাদিস নাম্বার 2041 থেকে আরো জানতে পারি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আমাকে সালাম দেয় তখনই আল্লাহ তাআলা আমার কাছে প্রেরণ করেন, অতঃপর আমি তার সালামের জবাব দিই। তাহলে বুঝতেই পারছেন কত বড় সওয়াবের কাজ। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক ঠিক আমার সামনেই, আমি এখানে দাঁড়িয়ে আছি। এটা যে কত আবেগঘন মুহূর্ত আমার জন্য, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। তাই আপনারা যখন এখানে ভিজিট করার জন্য আসবেন, অবশ্যই নবীজি এবং সাহাবাদের উদ্দেশ্যে সালাম দিবেন এবং নবীজির উদ্দেশ্যে দরুদ পাঠ করবেন। এখন আমরা বেরিয়ে যাচ্ছি নবীজির রওজা মুবারক থেকে। আজকের ভিডিওটি একটু লম্বা হলেও সাথেই থাকুন, অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু জানতে পারবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আমার চ্যানেল দা বং কথাকে সাবস্ক্রাইব করুন। এই এলিভেটর দিয়ে আমি নিচে নেমে গেছিলাম গোসল করতে। গোসল করে ঈদের নতুন পোশাক পরে আমি এখন মদিনার মসজিদে নববীর ভিতরে এসে বসে আছি। আর এই দৃশ্যটি দেখুন, এই ছোট বাচ্চাটি প্রত্যেক মানুষের হাতে আতর লাগিয়ে দিচ্ছে, আতরের সুগন্ধি লাগিয়ে দিচ্ছে প্রত্যেক মানুষের হাতে যতজনই আছে। আর তার যতক্ষণ পর্যন্ত না এই বোতলটা শেষ হয়ে যায়, সে সবার হাতেই লাগিয়ে যাবে আশা করি। তো আমার মনে হয় সে ঘুরে এই দিকে আসবে আমাদের দিকে। তো ইনশাআল্লাহ যদি এদিকে আসে, এই যে আসছে আমাদের দিকে, আসলে আমাদের হাতেও হয়তো সে আতর লাগিয়ে দেবে যদি তার আতর বেঁচে থাকে। তো দেখতে থাকুন কি সুন্দর মনোরম দৃশ্য। আর শুধু এটাই নয়, বিভিন্ন ক্ষেত্রে মানুষ বিভিন্ন রকমের খাবার নিয়ে আসছে, আমাদেরকে দিয়ে যাচ্ছে, যেমন চকলেট, পানি, অন্যান্য রকমের খাদ্য সেটা দিয়ে যাচ্ছে আমাদেরকে। তো সেগুলো আমরা খেতে থাকছি। এই যে দেখুন সবার হাতে 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 সে আতর লাগিয়ে দিচ্ছে। তো আমিও চেষ্টা করবো আমার হাতে লাগিয়ে নেওয়ার একটু সুগন্ধি। এই যে আমার হাতে লাগিয়ে দিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমার দিকে তাকাচ্ছে। আর এই দৃশ্যটি দেখুন, যা আপনার মনকে অবশ্যই ভালো করবে, যে এর ভিতরে যে প্রচুর মানুষ আছে কিন্তু কোনো রকমের কোনো ডাস্টবিন নেই, তারপরেও এতটা পরিষ্কার, এতটা মেনটেন হচ্ছে এই ভাইগুলোর কারণে। প্রত্যেক মুহূর্তে আপনার সামনে দিয়ে এক না একজন অবশ্যই অতিক্রম করবে, যার হাতে এরকম একটা প্লাস্টিকের প্যাকেট অবশ্যই দেখতে পাবেন। সে পানির গ্লাস হোক বা যে কোনো ধরনের কোনো কাঁচরা থাকুক, যাই থাকুক, তারা এটিকে তুলে নিচ্ছে এখান থেকে। এমনকি প্রত্যেককে গিয়ে তারা জিজ্ঞেস করছে কোনো কিছু আছে কিনা দেওয়ার মতো, এবং যদি কারো কাছে থাকে সে ডেকে তাকে দিচ্ছে। আর এরকম না যে এরকম একজন লোক আছে, প্রত্যেক 10 সেকেন্ড 5 সেকেন্ডে এরকম একজন করে লোক আপনার সামনেতে কাতার দেখে যাবে। তারা আসবে, সোজা কাতার দিয়ে চলে যাবে, একজন যাবে তো পিছনে আর একজন আসবে। এভাবেই তারা অক্লান্ত পরিশ্রম করে ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থানটিকে সুন্দর করে রেখেছে। যেদিকেই তাকাবেন আপনি এই ভাইগুলোকে অবশ্যই দেখতে পাবেন। এই যে দেখুন তারা ঘুরে বেড়াচ্ছে হাতে প্যাকেট নিয়ে, তারা সর্বত্র বিরাজমান। এই যে দেখুন কত এভাবে মানুষ কাজ করে চলেছে এই জায়গাটিকে সুন্দর এবং পবিত্র রাখার জন্য। সত্যি আমার এই জায়গাটি এরকম মেনটেন করা দেখে মানে আমার মন খুশিতে ভরে গেছে যে এই ভাইগুলো কি সুন্দর কাজ করে চলেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মসজিদের ভিতরেই জুতো রাখার জায়গা আছে। এই যে আমার সামনে জায়গাটি দেখতে পাচ্ছেন, কাঠের বানানো র্যাক, এটি জুতো রাখার জায়গা। এরকম প্রচুর জায়গা বানানো আছে যেখানে আপনার জুতোগুলো রাখবেন এবং যখন দরকার পড়বে হাতে করে নিয়ে গিয়ে আপনি পায়ে পরে বাইরে গেলেন বা ওয়াশরুমে গেলেন। যেহেতু আমার পা ভাঙা, তাই আমি একটি চেয়ার নিয়ে চেয়ারে বসে আছি। আর দেখুন আমার পাশে কত মানুষ। আশ্চর্যের বিষয় হলো এখন শুধুমাত্র রাত 9:30 থেকে 10টার কাছাকাছি হবে। দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনেই নবীজির রওজা মুবারক। আমি যখন প্রথম মসজিদে নববীতে ঢুকলাম তখন মসজিদ প্রায় খালি বললেই ছিল। আমি একদম সামনে কাতারে বা দ্বিতীয় কাতারে জায়গা পাচ্ছিলাম, কিন্তু আমি যেহেতু গোসল করব, ঈদের নতুন পোশাক পরবো, তাই বাইরে গিয়েছিলাম যে পোশাকটা পরে আমি ভিতরে আসবো। তো এই পোশাকটা পরে আমার ভিতরে আসতে গিয়েই এত পরিমাণ মানুষে ভরে গেছে যে আমি আর সামনে জায়গা পাইনি, একদম চলে গেছি পিছনে। প্রায় 5 থেকে 6 নাম্বার কাতার আমি চলে এসেছি। আর এখানকার
সুরক্ষা ব্যবস্থা এত সুন্দর যে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। কোনো রকমের কোনো হই হট্টগোল নেই, শোরগোল নেই। এখানকার যে পুলিশ ভাইরা আছে এত সুন্দরভাবে মেনটেন করছে না, অসাধারণ, এক কথায় অসাধারণ। এই যে সাদা যে রশ্মিগুলো দেখতে পাচ্ছেন, প্লাস্টিকের ব্যারিকেডগুলো দিচ্ছে না, যখনই তারা ঢোকার চেষ্টা করছে তাদেরকে বের করে দিচ্ছে যে না, এখানে জায়গা নেই, আপনারা পিছনে চলে যান। কারণ যদি এক জায়গায় সমস্ত মানুষের জড়ো হয়ে যায় তাহলে ওভার ক্রাউডেড হয়ে যাবে। আমাদের ফজরের সময় হয়ে গেছে, এক্ষুনি আজান দেবে। বন্ধুরা, এইমাত্র আমরা ফজরের নামাজ শেষ করলাম। এর মধ্যে শুরু হয়ে গেছে ঈদ উল ফিতরের নামাজের প্রস্তুতি। আর দেখুন, আরো একজন ছোট বাচ্চা সবার হাতে আতরের সুগন্ধি লাগিয়ে দিচ্ছে, আর কিছুক্ষণ পরে আমার হাতেও লাগিয়ে দেবে। এই দেখুন, তার কি সুন্দর মিষ্টি হাসি, সে লাগিয়ে চলে গেল। আর বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, ঈদের দিন যদি আপনারা চান মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তে, তাহলে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, খুব শীঘ্রই আপনাদেরকে মাগরিব শেষ করেই ভিতরে এসে বসে যেতে হবে। যতক্ষণ না আপনার জায়গাটি নিশ্চিত হয় ততক্ষণ বসে থাকবেন, আপনি উঠতে পারবেন না। কারণ মাগরিবের পর থেকে নিয়ে প্রায় সারা রাত প্রচুর মানুষ আসতেই থাকবে আর আসতেই থাকবে, আর আসতে থাকলে মানুষের ভিড় বাড়তে থাকবে, তখন আপনার জায়গাটি হারানোর সংখ্যা থাকে। তাই যতক্ষণ পর্যন্ত মানুষের ঢোকা থাকতে লেগেই থাকবে, আপনি ওখান থেকে উঠবেন না। ঠিক এভাবে আমি সারা রাত বসে আছি এক জায়গায়, কারণ আমি উঠে গেলেই আমার জায়গাটি বুক হয়ে যাবে, আমি পাবো না। একদম নবীজির রওজা মুবারকের সামনেই আমি বসে আছি। এই দেখুন, আমার ঠিক সামনেই নবীজির রওজা মুবারক। নবীজির রওজা মুবারক থেকে আমি 5-6 কাতার পিছনে আছি, কিন্তু বিশাল বড় আয়তন যেহেতু, তারপরেও মানুষ জায়গা পায় না। তাই অনেক মানুষ এই মসজিদের বাইরে এবং রাস্তা পর্যন্ত চলে যায়। যেহেতু ঈদ উল ফিতরের নামাজ, সেক্ষেত্রে ভিড়টা আরও প্রচুর হবে। তাই যখনই আপনি প্ল্যান করবেন যে মসজিদের ভিতরে আপনি নামাজ পড়বেন, অবশ্যই মাগরিবের নামাজ শেষ করে মসজিদের ভিতরে অবস্থান করবেন। এবং যদি আপনার ওয়াশরুম পায় বা বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি মাঝরাতের পরেই যাওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু আপনি ভিতরে জায়গা পাবেনই না, একদমই পাবেন না। আপনাদেরকে জানিয়ে রাখি, মসজিদে নববীতে প্রায় 32 লক্ষ মানুষ একবারে একসঙ্গে নামাজ পড়তে পারে। তাহলে আপনি কল্পনা করুন কি পরিমাণ বড় এর আয়তন। তারপরেও মানুষ জায়গা পায় না, বহু দূরে গিয়ে রাস্তায় নামাজ পড়তে হয়। আমাদের ঈদের নামাজ শেষ, আমি এখন বেড়ে যাচ্ছি বিশেষ কারণবশত। এখন খুতবা চলছে। এখানকার সুরক্ষা ব্যবস্থা দেখুন, প্রচুর পরিমাণ আর্মি এখানে মোতায়েন করা হয়েছে। চারিদিকে খালি যেদিকেই তাকাচ্ছি খালি আর্মি আর আর্মি, প্রচুর পরিমাণ সুরক্ষা ব্যবস্থা একদম ঘিরে ফেলা হয়েছে। আর এই যে আপনারা দেখছেন এত মানুষ, এটি কিন্তু শুধুমাত্র যে আজকে ঈদের দিন বলেই না, সারা দুনিয়া থেকে বিভিন্ন সময় প্রায় সারা বছরই মানুষের এইভাবে সমাগম হয়। কারণ বুঝতেই পারছেন যে এই মসজিদে নামাজ পড়ার গুরুত্ব কী পরিমাণ বেশি। কারণ আমি আগেও বলেছি, এখানে নামাজ পড়া 1 রেকাত 1 লক্ষ রেকাত অন্য মসজিদে নামাজ পড়ার সমান সওয়াব পাওয়া যায়। আর দেখুন কি পরিমাণ আর্মি চারিদিকে। আর এই যে দৃশ্য দেখছেন বাইরের, কত মানুষের কোনো শেষ নেই, সীমা নেই। এই মানুষ দেখে আমি পুরো আপ্লুত আর একদম আনন্দে মন ভরে গেছে যে আমাদের ইসলাম দরদি ভাই বোনেরা সারা দুনিয়ার দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এই মসজিদে নববীতে নামাজ পড়ার উদ্দেশ্যে। আমি নিশ্চিন্তভাবে বলতে পারি যে কোনো মুসলিম দরদি ভাই বোন যে এখানে আসবে তার মন ভালো হবেই হবে। এই দৃশ্য দেখার পর, নবীজির রওজা মুবারক দেখার পর তো সারা রাত ধরে আমি জেগে আছি একদম মসজিদের ভিতরে, এক মুহূর্ত উঠিনি। যতক্ষণ পেরেছি নামাজ পড়েছি, আল্লাহর গুণগান গেয়েছি, দোয়া পড়েছি, আর একদম ওঠার চেষ্টা করিনি। তবে ভোর রাত্রে উঠেছিলাম একবার, অষ্টমে গেছিলাম, ওযু সেরে এসেছি, আর আল্লাহর রহমতে ভিতরে বসেই নামাজ পড়েছি। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। আমি এখন মসজিদে নববীর গেট থেকে বের হয়ে এলাম, আর দুই দিকে দৃশ্য দেখুন, কত সুন্দর সারি সারি বিল্ডিং, মনোমুগ্ধকর দৃশ্য। আর এই বিল্ডিং গুলোর নিচে আছে বিভিন্ন রকমের দোকানপাট, কি সুন্দর না দৃশ্য। আমার এই ভিডিওটি বানানো ঈদ উল ফিতরের নামাজের দিন, কিন্তু বিভিন্ন কারণবশত আমি ভিডিওটি পোস্ট করতে পারিনি। তাই আমি এখন ঈদ উল আজহার পরে এসে ভিডিওটি পোস্ট করছি। বর্তমানে আমি যাচ্ছি ইসলামের প্রথম মসজিদে কুবা দেখতে। তো আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেল দ্য বঙ্গ থেকে সাবস্ক্রাইব করুন। ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদেরকে মসজিদে কুবা দেখাবো। ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন। আমি এখন ঘুমাতে থাকি, দেখা হবে পরের ভিডিওতে।